হ্যালো গাইজ, আজকে আমি দেখাবো কিভাবে টুলু পাম্পের ওয়াটার সিল চেঞ্জ করতে হয়। এই যে এই জায়গা দিয়ে জলটা সোপ করছে, যার কারণে জলটা টানতে পারছে না, বাকি মোটরটা ঠিকঠাকই চলছে। তো আমি এটাকে ওয়াটার সিল চেঞ্জ করার জন্য এই যে তিনটে যে নাট বোল্ট দেখা যাচ্ছে বা স্ক্রু দেখা যাচ্ছে সেগুলোকে খুলে নিতে হবে। এটা খোলার জন্য 8 নম্বর গুটি রেঞ্জের প্রয়োজন। তো চলুন আমরা আগে এটা খুলে নিই। খুলে নেওয়ার পরে কীভাবে সেটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমি এটাকে খুলে নিয়েছি। আর এর উপরে একটা নাট ছিল, নাটটাকে আমি খুলেছি। নাটটা সাধারণত যেমনভাবে সমস্ত নাট খোলে সেভাবেই খুলেছি, কিন্তু যে ইম্পোলারটা সেটা খুলছে না। তাই আমি এটাকে করব কি, হিট দেব। হিট দেওয়ার জন্য এই এলিমেন্টগুলো প্রয়োজন। এবার আমি হিট দিতে শুরু করেছি। হিট দেওয়ার পরে যে হোলগুলো থাকবে সেই হোলগুলোতে কিছু একটা ভরে আমি এটা খুলব। এটা খুলে নিয়েছি। এবার এই শ্যাপটা দেখতে হবে, যদি টাইট না হয় সেক্ষেত্রে করতে হবে কি, এই শ্যাপটে মাল ধরিয়ে পালিশ করে নিতে হবে। তো আমার এই শ্যাপটা ঠিকঠাকই আছে, যার কারণে এখানে মাল ধরার কোনো প্রয়োজন নেই। আর এই যে একটা ওয়াটার সিলের আর কি দেখা যাচ্ছে একটা এলিমেন্টস, আমি এটাকে ঠিক এইভাবে ভরবো। আর দুদিক থেকে স্ক্রুড্রাইভার দিয়ে চেপে দেবো, কিংবা আমি করব কি, একটা স্ক্রুড্রাইভারের বাট নিয়ে টুকটুক করে মারলে এটা ঢুকে যাবে, বা মাথায় আর কি হাতুড়ির ঘা দিতে হবে আস্তে আস্তে। আমি ঠিক ভরে নিয়েছি এইভাবে, আমার প্রবলেম হয়নি আর কি। আপনারা দুদিক থেকে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলেও এটা ইজিলি ঢুকে যাবে। এটা ঢুকে গেছে। এবার আমি যে শ্যাপটা আছে শ্যাপটাকে আমি ভরে নিয়েছি। এবার যে ওয়াটার সিলটা আছে মেন যেটা আর কি, সেটাকে আমি ভরবো। তো ভরার জন্য আমাকে দেখতে হবে কোন দিকটা ভেতরের দিকে হবে, কোন দিকটা বাইরের দিকে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। আর যদি লক্ষ্য না রাখতে পারেন তাহলে হবে কি, টাইট হয়ে যাবে এবং মোটরটা ফ্রি হবে না। এই দেখুন, যেমনভাবে রাখা আছে তলের দিকটা হবে ভেতরের দিকে, আর যেটা দেখা যাচ্ছে সেটা হবে উপরের দিকে। এই দিকটা হবে ভেতরের দিকে। ভালো করে দেখে নিন, যে দিকটা যেদিকে লেখা থাকবে সেদিকটা হবে উপরের দিকটা। আমি এটাকে ভরে আবার দেখাচ্ছি ওয়াটার সিলটা। আপনারা খুব ইজিলি এটা করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো, বা আপনাদের নাম্বার দেবেন, আমি কন্ট্যাক্ট করে নেব। আমি দেখুন এইভাবে ভরে নিচ্ছি। এবার একটু চেপে দেবো, তাহলে কি হবে, ওয়াটার সিলটা টাইট হয়ে যাবে। এটা দিয়ে আমি যেটা ইম্পোলার আছে ইম্পোলারটাকে আমি লাগিয়ে নেব। থ্রেড সিস্টেম আর কি, ইম্পোলারটা এখানে থ্রেড সিস্টেম আছে, কোনোটাতে চাবি থাকে, এখানে থ্রেড সিস্টেম আছে, তাই আমি থ্রেড সিস্টেম লাগিয়ে নেব। এই আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি মোটরটা ফিটিং করব। ফিটিং করার জন্য একটা আর কি উপরের দিকটা দাগ থাকে, সেটা উপরের দিকটা হবে। আর নাটটাকে লাগিয়ে নিতে হবে। এই দেখুন এখানে উপরের দিকটা দাগ আছে একটা, ওই দাগটা উপরের দিকে হবে। তাহলে ঠিক এবার ফিটিং করে নেবো আমরা ঠিক এইভাবে। এই ফিটিং করে নিয়েছি। এবার আমাকে জল ভরে দেখতে হবে জলটা লিক করছে কিনা, কোনো জায়গা দিয়ে শোপ করছে কিনা। এই তিনটে নাট আমি লাগিয়ে নিয়েছি ভালোভাবে এবং ফ্রিও করে নিয়েছি। এবার এখানে হাত দিয়ে জল আমি ভরে দেখব। যদি লিক হয় তাহলে জানতে হবে যে প্রবলেম আছে, আমাকে ঠিকঠাক করতে হবে। তো যেহেতু আমার এটা ঠিকঠাকই আছে, কোনো জল শোপ করছে না, তাই এটা আমি চালিয়ে কাস্টমারকে দিয়ে দেবো। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।